ভাইয়েরা, যত বড় আল্লাহর ওলিগণরা দুনিয়াতে আসে তাকায় দেখেন না, প্রত্যেকটা আল্লাহর ওলিদের জীবনীগুলো তাকায় দেখেন, তারা জীবনে কোনোদিন তারা তাহাজ্জুদের নামাজ এত সহজে তারা কাজা করে নাই। আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ওনার মার জিন্দেগিটা আপনি তাকায় দেখেন। আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ উনার আম্মা জান ডাক দিয়ে কয়, এরে মাইনুদ্দিন, জাননি জাননি যতবার দুধ খাওয়ার জন্য তুমি কান্নাকাটি করতা, আমি মা তোমারে একদিন ওযু ছাড়া আমি তোমার মা তোমারে দুধ খাওয়াই নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা তারা আমলের দিকেও তারা বড় কঠোর ছিলেন। আসেন আলীর হাদিসটাও আমি বইলে শেষ কইরা পরে, যেহেতু ওলি আল্লাহ আমি বইলেই লইছি প্রথমে, যেহেতু রমজান সামনে, রমজান নিয়ে কিছু কথা আর আল্লাহর ওলিদের আমল সম্পর্কে কিছু কথা, যেহেতু আমল রমজানে লাগবো আবার আল্লাহর ওলিও লাগবো, ঠিক না বাজার? আমার ভাইয়েরা, গজল টজল তেমন একটা বেশি বলতেছি না, মাশাআল্লাহ, অসুবিধা নাই তো, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছাত্র আলীরে ডাক দেখে, আলী তুমি যে আমারে প্রশ্ন করছো যে আমি উঠে বাহনের মধ্যে পাও রাখছি রাইকা বিসমিল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে 3 বার বললাম, বলার পর আমি বাহন চড়তে দোয়া পড়লাম, দোয়া পড়ার পর একটা মুস্কি হাসি দিলাম, এটা কেন করলাম জানো? সেম এইভাবে আমার নবীজিকে আমি করতে দেখছি, আর আমার নবীজির এইভাবে প্রশ্ন করছি, হুজুর আপনি হাসছেন কেন? এজন্য আমিও হাসলাম, নবীর রঙে আমি রঙিন হয়ে গেলাম। আরো জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের ইতিহাসগুলা তারা ইবাদতের মধ্যে তারা এত মগ্ন ছিল। আসেন আলী, এবার ছাত্র আলীকে ডাক দিয়ে কয়, আলী শুনো নবীর প্রশ্ন। এখন আমগর যুগের বাহনগুলা কি? আগের যুগের বাহন ছিল উট, গাদা, দুম্বা, এগুলোই তো নাকি তা। আর বর্তমান যুগের বাহনগুলা সিএনজি, প্রাইভেট কার, মোটরসাইকেল, প্লেন বলে, হেলিকপ্টার, এগুলোই তো। আপনি হঠাৎ নিকলি বাজারে যাইবেন, নিকলি বাজারে যখন আপনি যাইবেন, হঠাৎ একটা সিএনজির মধ্যে উঠতেছেন, ওইটা আপনি বিসমিল্লাহ বলেন 3 বার, বিসমিল্লাহ 3 বার বলার পর আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে 3 বার বলেন, 3 বার বইলা আপনি বাহন চড়তে যে দোয়াটা, এই দোয়াটা পড়েন, পড়ার পর আপনি যদি পারেন একটা মুস্কি হাসিও দেন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ জিজ্ঞাসা করে, এই আমলগুলা করলে আবার হাসছত কা? তখন বলবেন নবীর সাহাবী আলী হাসছিল। সুবহানাল্লাহ। বলে আলী হাসলো কেন? আলী হাসছে এই কারণে, নবী হাসছে দিকে নবীর রঙে সেও রঙিন হয়ে গেছে। বলে নবী হাসছে কা, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা একটু দূরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহ। مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। আমার ভাইয়েরা, নবীর সাহাবী, আপনাদেরকে বলছিলাম নবী কেন হাসলো। ও আমার ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, নবী আপনি যখন আপনার সামনে একটা বাহন আসার পর গো নবীজি, বাহনের পাওদানিতে যখন পাওটা রাখলেন, রাখার পর ইয়া রাসূলুল্লাহ নবী গো, বাহনের পাওদানিতে পাওটা রাইখা নবী আপনি বিসমিল্লাহ 3 বার বললেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও গো মায়ের নবীজি, বাহনের পিঠের মধ্যে বসলেন, বাহনের পিঠের মধ্যে বসার পর ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও গো মায়ের নবীজি, তারপর
আপনি আলহামদুলিল্লাহ 3 বার বললেন গো নবী। আলহামদুলিল্লাহ 3 বার বলার পর ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারপর গো নবী বাহন চড়তে যেই দোয়াটা গো নবী আপনি এই দোয়াটা পড়লেন, দোয়াটা পড়ার পর ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কেন মুস্কি হাসি দিলেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে, আমি কেন হাসলাম তুমি জানোনি? জিবরাইল আলাইহিস সালাম মাত্র এই মুহূর্ত আমার সংবাদ জানায় দিছে রে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনি যে আমলগুলা করছেন গো নবী, এই আমলগুলা যদি আপনার উম্মত করে গো নবী জি, আপনার উম্মত গুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা করলে বাহনের মধ্যে ওইটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে নিরাপদে পৌঁছায়া দিবে। মদিনা রে ওহ মদিনা, কবে যাব ওগো নবী ভুলো না। আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা, বাবা আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা, আমার মন মানে না আহা দিলে সহে না, কবে যাব ওগো নবী ভুলো না। মদিনা রে ওহ মদিনা, কবে যাব ওগো নবী ভুলো না। মদিনা শরীফের মাটি আরশ আল্লাহর চেয়েও খাঁটি, বাবা মদিনা শরীফের মাটি আরশ আল্লাহর চেয়েও খাঁটি, আমার মুখের কথা না চার ইমামের কথা, কবে যাব ওগো নবী ভুলো না। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা আসেন, যেই কথা বলতেছিলাম আপনাদের সামনে, এজন্য আল্লাহর ওলিদের তাদের আমলগুলা এমন আমল ছিল তাদের। আমার ভাইয়েরা আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহির ইতিহাসগুলো আপনি তাকায় দেখেন, উনি একজন গ্রাম্য ওলি ছিলেন। উনি সবসময় কাটুরিয়া কাঠ কাটতেন, কাঠ কাইটা বাজারে বিক্রি করতেন। আসেন, এই আল্লাহর সাধারণ একজন কাটুরিয়া আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি, তার যদি মর্যাদা এত উঁচু স্থানে হইতে পারে, তাহলে বুঝেন আমার ভাইয়েরা, উনি একটা গাভীর দুধ বিক্রি করে করে উনি সংসার চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি ওই দেশের বাদশা শুধু নিয়ত করছিল মনে মনে যে আমার ভাইয়েরা জনগণের উপরে জুলুম করব, কিন্তু আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি রহমত তুইলা দিছে জুলুমের নিয়তটা করার কারণে। আমার ভাইয়েরা হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওনার ঘরে এমন একটা গাভী ছিল যেই গাভীটা 30 গাভীর দুধ দিত এক গাভী। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বাদশা জঙ্গলে শিকারের জন্য উনি বাইর হয়েছে। বাইর হওয়ার পর হঠাৎ সন্ধ্যা হয়ে যায়, রাতের বেলা কই যাইব? আমার ভাইয়েরা হঠাৎ দেখে একটা জঙ্গলের ভিতরে ছোট ঝুপড়ি ঘর আছে। ঝুপড়ি ঘরে গিয়ে হাজির হইল। আমি এই কথা বোঝাবার জন্য এই ঘটনাটা টান দিছি যে আল্লাহর ওলিদের আমলের বিনিময়ে আল্লাহ এত উপরে তুইলা দিতে পারে। আমল করার কারণে আল্লাহ তাআলা বান্দার রিজেকের ফয়সালা কেমনে আসে এটা বুঝা বড় দায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা এই আল্লাহর ওলি ওনার ঘরে গিয়ে বাদশা হাজির হয়েছে। বাদশার পরিচয় দেয় না, পরিচয় ছাড়া। বাদশাও কিন্তু ইবাদত গুজার ছিলেন। আর এমন অবস্থা ছিলেন, রাতের বেলা আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি কাঠ কাইটা আসছেন আর গাভীর দুধ বাদশাকে দহন করতে দিলেন। আর দিয়ে বললেন, বন্ধু তুমি আমার বাড়িতে আসছো, আজকে থেকে তুমি আমার বন্ধু, আর দুধটা পান করো। দেখো আমার গাভী 30 গাভীর দুধ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়েরা বাদশা রাতের বেলা
চিন্তা করলো আগামী কালকে বাড়িতে চইলা যাওয়ার পর বাদশা মনে মনে ভাবে যেই গাবি 30 গাবির দুধ দেয় রে, এমন একটা গাবি যদি বাদশার রাজমহলে থাকে কতই না ভালো হইতো, কতই না উত্তম হইতো। বাদশা এবার মনে মনে ভাবে এই গাবিটা আরো কিছুদিন পরে আমি আসব, আইসা আমার বাদশার রাজত্ব দেখা ক্ষমতা দেখায়া আমি গাবিটা নিয়ে যাম। 1 সপ্তাহ পরে বাদশা আবার আসছে। আমার ভাইয়েরা আসার পর আল্লাহর ওলি হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির মধ্যে আগমন করছে রে। আগমন করার পর এবার আল্লাহর ওলি হাজ্জাজ আবেদ ডাক দিয়ে কয়, আমার বন্ধু আইসা পড়ছে, যেই বন্ধুটা ইবাদতের উপর বড় মগ্ন হয়ে থাকে। এবার আমার ভাইয়েরা এবার বাপ আল্লাহর ওলি হাজ্জাজ আবেদ বাদশার সামনে একটু দুধ দিছি, দেওয়ার পর ডাক দেখো বাদশা, দেখছো যেই গাভীটার দুধ দিছি আপনারে, এটা এখন আজকে 1 সপ্তাহ ধরে 1 কেজি কইরা দুধ দেয়, এখন আর 30 গাভীর দুধ দেয় না। আমার ভাইয়েরা এবার বাদশা ডাক দিয়ে কই, আরে বন্ধু হাজ্জাজ আবেদ রে, তোমার গাভীটা 1 কেজি দুধ দেওয়ার কারণটা কি জানবার চাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাদশা রে, 1 কেজি দুধ দেওয়ার কারণ হইল আমার মনে হয় আমাদের দেশের বাদশা বুঝি কোন জুলুম করতেছে। কারণ আল্লাহর ওলি যারা, তারা তাদের ভিতরে অটোমেটিকলি কানের মধ্যে সংবাদ আইসেই পড়ে, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুরো সুন্দর করে বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াকুল আমালু, বান্দা তোমরা যে আমল করো রে, এই আমল ফাসায়ারাল্লাহ, আমার আল্লাহ তোদের আমল দেখে, ওয়া রাসূলুহু, তোদের আমল আমার রাসূলও দেখতে পায়, ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা আছে রে, আমার মুমিন বান্দারা, আমার আল্লাহর ওলিরা, তারা তোদের আমলগুলো দেখতে পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু কি তাই, আল্লাহর ওলিরা আজকে তাদের জিন্দেগিগুলা তাকায় দেখেন, প্রত্যেকটা আল্লাহর ওলিরা ওলি হওয়ার কারণ তারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ তারাও ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ও আমার ভাইয়ের, তারপরে আসেন দেখেন খাজা গরিবে নওয়াজের ইতিহাসগুলা তাকায় দেখেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি, একদল হিন্দু বৌদ্ধরা ভারতের জমিনে যখন উনি গেছিলেন, তখন কিছু বান্দারা আগুনের পূজা করে। আল্লাহর ওলি রহমতুল্লাহি আলাই খাজা গরিবে নওয়াজ বললেন, এই তোরা যে আগুনের পূজা করতেছ, এই আগুন কি কিছু দেয় তো করে? বৌদ্ধরা ডাক দিয়ে কই, না হুজুর, যদিও আমরা আগুনের পূজা করি, দেন না আগুনের মধ্যে হাতটা ডোহায় দেখেন, আগুন আপনারে রাখতো না, জ্বালায় লাইব। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কেনে, বৌদ্ধরা, এর ব্রাহ্মণের দলেরা, তোরা বলতেছে তোমারে আগুনের মধ্যে হাতটা আমি লাগাই দেখি, আমার হাত পুড়ে নিবে। এরে ব্রাহ্মণের দলেরা, যদি তোরা চাস আমি আগুনের ভিতরে যদি ঢুইকা যাই তাইলে কেমন হবে? আর জোরে বলেন না সুবহান। আমার ভাইরা, বাবাজিরা রে, আল্লাহর ওলি ডাকতে কই, আরে ব্রাহ্মণের দলেরা, যে আগুনের ইবাদত করতেছ তোরা, যে আগুনের পূজা করস,
এই আগুন তো তোদের কথা শুনবে। এবার ব্রাহ্মণের দল ডাকতে কই, তাহলে দেখি না আগুনের মধ্যে হাতটা ঢুকে দেখো না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি আগুনের ভিতরে হাত ঢুকাবো না। আমি মাইনুদ্দিন দরকার হয় ডাইরেক্ট আগুনের ভিতরে আমি নিজে সহ ঢুকে যাবো। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি বললেন, আচ্ছা ঠিক আছে, তাইলে বদনি দিয়ে পানি আনো, আগে ওযু বানামু। সুবহানাল্লাহ বলে আগে ওযু বানামু, ওযু বানাইল হই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যখন ওযু বানিয়ে নিলেন, ওযু বানানোর পর আমার ভাইয়েরা, আল্লাহর ওলি এবার ডাক দিয়ে কয়, ব্রাহ্মণের দলেরা রে, আল্লাহর ওলি হাতের মধ্যে একটা তসবিহ নিলেন। তসবিহ নেওয়ার পর আল্লাহর ওলি সাথে সাথে আমার ভাইয়েরা খাজা গরিবে নওয়াজ সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢোকার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আরে আগুন, খবরদার খবরদার, আমি খাজা মাইনুদ্দিনের কোন ক্ষতি করিস না, খবরদার খবরদার। আল্লাহর ওলি যখন আগুনের ভিতরে যখন ঢুকছে, তসবিহ হাতের মধ্যে লইয়া আর বদ্দুনা বিশাল করে লাখনি দিয়া আগুন এত বড় কইরা সাজাইছে রে। আল্লাহর ওলির জ্বালায় দি আল্লাহর ওলি আগুনের ভিতর থেকে তসবিহটা হাতে লইয়া আগুনের ভিতর থেকে উনি দুরূদ পয়রা পয়রা আগুনের ভিতর থেকে বাইরে হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, এজন্য আল্লাহর ওলিদের তো পাওয়ার। আল্লাহর ওলিরা তারা ইবাদত করতে করতে তো উপরে তারা পৌঁছিয়ে গেছে। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, যেই কথা আপনাদের সামনে বলছিলাম আমার ভাইয়েরা, এ খাজা গরিবে নওয়াজের আরো ইতিহাস। আরো দল ব্রাহ্মণের দলেরা তারা একটা গাভীর পূজা করে। এই ব্রাহ্মণের দলরা তারা বুঝি 12 বছর ধরে একটা গাভীর পূজা করতে যাইতেই আছে অলরেডি। এক গাভীর। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বললেন যে, তোরা যে এই গাভীর পূজা করস, এই গাভী কি তোরে দুধ দেয়? ওরা বলতেছে, হুজুর না, আমরা এই গাভীর পূজা করি ঠিকই, কিন্তু এই গাভীর দুধ আমরা খাই না। এমন একটা সময় গাভীর দুধ দেওয়ার কোনো কথা না। ব্রাহ্মণের দলরা বলল, হুজুর না না, আমরা গাভীর দুধ খাইমু কিভাবে, আর গাভী এখন দুধ দিবি কিভাবে, দিতে পারবে না তো। আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কইরে ব্রাহ্মণের দলেরা, তোরা 12 বছর ধরে যেই গাভীর তোর পূজা করিস, তাহলে দেখ তোরা 12 বছর ধরে যেই গাভীর পূজা করিস রে, তাই রে বলস না তোর গাভীর একটু দুধ দিত। বল, বইলে দে, 12 বছর ধরে যে তুই পূজা করস, গাভী একটু কথা শুনতো না তো গো। আমার ভাইয়েরা, ব্রাহ্মণের বড় বড় লিডার যারা আছে রে, ব্রাহ্মণের যত বড় বড় লিডাররা সবাই আসার পর তারা গাভীর সামনে দাঁড়ায় বড় বড় তারা মন্ত্র পড়া শুরু করছে। মন্ত্র পড়তে পড়তে গাভীর ডাক দিয়ে কইরে, গাভী 12 বছর ধরে তোর পূজা করতেছি রে গাভী, আজকে যদি তুই দুধ না দেস, সম্মান আর ইজ্জত আর থাকে না। ব্রাহ্মণের দলেরা গাভীর উপর হাত দেয় আর বড় বড় কইরা মন্ত্র পড়ে, কোনো লাভ হয় না, গাভী দুধও দেয় না। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কইরে ব্রাহ্মণের দলেরা, 12 বছর ধরে যেই গাভীর পূজা তোরা করিস,
12 বছর ধরে দেই পূজা করলি, আজকে গাবি তোর কথা শুনলো না। তাইলে শোন, আমি খাজা গরিবে নওয়াজ যদি ওই গাবির দুধ আনায় দিতে পারি রে। ব্রাহ্মণের দলটা ডাক দিয়ে কয়, এরে খাজা গরিবে নওয়াজ 12 বছর ধরে পূজা করি রে, গাবি কোন কথা শুনে না, আর তুমি হঠাৎ করে আইসা গাবি কি তুমি কথা শোনাইতে পারবা না? আল্লাহর ওলি কয়, ঠিক আছে, এক বদনা পানি দিয়ে আগে ওযু বানাই। আল্লাহর ওলি ওযুটা বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আমার ভাইয়েরা গাবিটার মাথার মধ্যে হাত দিলেন। হাত দিয়ে ডাক দিয়ে কয়, গাবি রে, জানোস নি আমি তোর মাথায় কে হাত দিলাম? গাবির মাথার মধ্যে যখন হাতটা দিয়া আল্লাহর ওলি পিঠের মধ্যে মোর দিলেন, দেবার পর ডাক দিয়ে কই, গাবি রে, তাড়াতাড়ি দুধ দেওয়ার ব্যবস্থা তুমি করো। আল্লাহর ওলি যখন হাতটা লাগাইলেন, লাগানোর পর এবার ডাক দিয়ে কয়, এরে ব্রাহ্মণের দলেরা রে, তাড়াতাড়ি লুটা বালতি আনো রে, গাবি অটোমেটিকলি দুধ দেওয়া শুরু হয়ে গেছে। আহা নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখির দিদার মিলে। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখির দিদার মিলে। আরে তাকো যদি যোগ বাগালে, তাকো যদি যোগ বাগালে, বাজাও না মেরে বংশী এ নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আলহামদুলিল্লাহ বলেন। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা নবীর প্রেমিক, তাদের খানে, তাদের মহব্বতে যদি নবীর শান, নবীর প্রশংসা, ওলি আল্লাহর শানে কথা বললে দেখবেন তাদের আনন্দই লাগে, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমানদার, ওদের কানে যদি আয়াতগুলো শুই না পড়ানো যদি হয়, ঈমানদার যারা মুমিন তাদের বড় ভালো লাগে, বড়